হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আসলে ভালো আছো? ভালো আছি। আজকে হচ্ছে দশমী। দশমীতে আমার লুকটাকে তোমাদের দেখাই, চলো। কি আমার কি অনেকটা কি বলবো, ঢাকি ঢাকি লাগছে, তাই তো? তো চলো, ঢাক বাজাবো না, ডিস্টার্ব করিস না। তো চলো, ঢাক আমি বাজাবো না, বাট এরকম টাইপের একটা নতুন ড্রেস বেরিয়েছে। আমি সত্যি কাউকে পড়তে দিই না, আমার নিজের খুব অকওয়ার্ড লাগছে। তো যাই হোক, চলো আজকে বেরোই। দশমী দিনকে কোথায় যাচ্ছি, কি দেখছি পুরোটা দেখাই, চলো। তো চলো, প্রথমে বেরিয়ে ভাবলাম কি দেখবো। তো প্রথমে কাছের কিছু ঠাকুর দেখে নিই। তার মধ্যে প্রথম হচ্ছে আমাদের এখানে নিবালিপুর চারু মার্কেটের দিক থেকে এখানে আছে হচ্ছে শিব মন্দির। চলো তোমাদের সেটা দেখায়। শিব মন্দির মানে এক্স্যাক্টলি শিব মন্দির নয়, কিন্তু এটা হচ্ছে মানে প্যান্ডেলটার নাম শিব মন্দির। তো চলো তোমার সাথে বকতে বকতে চলেও এসছি। আর এই দেখো শিব মন্দির লেখার এইবারে হয়েছে থিম হয়েছে বিশ্বহরি। এবার বিশ্বহরি ব্যাপারটা কি জানি না, কিন্তু বিশ্বহরি নামটা আমি শুনেছি। তো চলো ভিতরে গিয়ে দেখি। মানে কিছুটা হয়তো শীতলা মায়ের রিলেটেড এরকমও হতে পারে। তোমরা যদি জেনে থাকো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি তো জানি না, সত্যি সেটা তোমাদের কাছে স্বীকার করেই নিলাম। তো চলো এবার ভিতরে গিয়ে দেখি। এই যে কলসি টলসি আমি দেখি কিছুই বুঝতে পারছিলাম না। তো তারপরে চলো, মায়ের মূর্তিটা তো অসাধারণ, মানে মায়ের মূর্তি মানেই অসাধারণ। তো তারপরে চলো ওখান থেকে চলে গেছিলাম কোথায় বলো তো? এই যে সেই ফেমাস প্যান্ডেল, যেখানে দেখার জন্য সবাই পাগল হয়ে গেছিল। আমাদের সাউথ চত্বরে তো বলতেই পারো, মানে লোকজন প্রচন্ড ক্রেজি হয়ে গেছিল। কারণ যখন এই রিলসগুলো দেখেছিল যে কি এখানে অ্যাকচুয়ালি আবার কি বলতো, যেটা ঘটেছিল সেইটা কিন্তু আমরা গিয়ে দেখতে পাইনি দশমীর দিনে। যে প্রথমেই দেখলাম যে পাখা চলছে স্টেজটা, ওখানে কিন্তু ভৈরবদের নাচ হচ্ছিল, কিন্তু আমরা দশমীর দিন গিয়ে দেখতে পাইনি। আর জানতাম দেখতে পাবো না। আর ওই ভিড় টপকে আমাদের পক্ষে যাওয়াও সম্ভব ছিল না ওই পুজোর মধ্যে। তাই জন্য আমরা চলে গেছিলাম হচ্ছে দশমীর দিন। আর ত্রিধারার পাস তো তোমরা খুব ভালো করেই জানো, কারোর কাছেই থাকে না। ত্রিধারার নিজস্ব পাস আছে, সেখান থেকে গিয়ে নিতে হয়। তো সেখান থেকে নেওয়া পসিবল হয়নি, আমরা তো যেতেও পারিনি। তাই দশমীর দিন গেছি, কিছুই দেখতে পাইনি, কিন্তু মায়ের মুখ তো দেখতে পেয়েছি। এটাই হচ্ছে বড় কথা, কারণ মায়ের মুখটাই মানে মূর্তিটাই এত সুন্দর হয়েছে। আর তার পাশে দেখো এত সুন্দরভাবে ক্রিয়েট করেছে, কিছু বলার নেই। আর তারপরে চলে গেছিলাম হচ্ছে আরও একটা মন্দির দেখতে। এইটাও কিন্তু দেখো ছোটোর মধ্যে এত সুন্দর করে ক্রিয়েট করেছে যে বলার মতো নয়। চারদিকে শুধু কিছুই নেই, কিন্তু এই যে লাইটিংটা করেছে এইটা, ইভেন কি পাশে যে বাড়ি আছে সেই বাড়ি, ফ্ল্যাট, সব জায়গায় করেছে। তোমাদের দেখালে বুঝতে পারবে, চারদিকে ক্যামেরা যখন আমি ঘুরিয়ে দেখাবো তখন বুঝতে পারবে যে চারিদিকে শুধু লাইট দিয়েই হয়েছে। আর কিছু কিন্তু এখানে নতুনত্ব নেই, বাট তার মধ্যেও কিন্তু অসাধারণ নতুনত্ব হচ্ছে মায়ের মূর্তি। প্রত্যেকটা জায়গায় তুমি প্যান্ডেলে গেলে কিন্তু মায়ের মূর্তি অসাধারণ দেখতে পাবে। আর এইটা দেখো, এটা একটা ছোট্ট একটা প্যান্ডেল, আমরা জাস্ট ক্রস করছিলাম, মানে প্যান্ডেলের ভিতর থেকেই তুমি স্কুটি নিয়ে যেতে পারবে, সেখানেও এত সুন্দর হয়েছে। আর এই যে সিঙ্গি পার্ক, এই সিঙ্গি পার্কে তো তোমরা জানোই যে এত সুন্দর মূর্তি হয়, মূর্তির জন্যই কিন্তু সবাই দেখতে যায়। এখানে কিন্তু প্যান্ডেল বলে তেমন কিছু হয় না। তো আমরা সেই কারণেই গেছিলাম হচ্ছে সিঙ্গি পার্কে। অন্য বছর কিন্তু দশমীর দিন এত ঘুরিনি, এই বছর এত ঘুরছি কি করে আমি নিজেও বুঝতে পারছি না, তার কারণটাই বা কি। এটাকে কোনো দিক দিয়ে তোমাদের মনে হচ্ছে যে আজকে দশমী বলে? আমার তো একদমই মনে হচ্ছে না, কিন্তু আমাদেরকে রিয়েলাইজ করতে হবে, মানে বিশ্বাস করতেই হবে যে আজকে কিন্তু দশমী। বিশ্বাস করো দশমীর দিন একদমই দশমী লাগছিল। ইভেন কি আমি একাদশীর দিনও একটু বেরিয়েছিলাম এদিকে আশেপাশে বেহালার কিছু ঠাকুর দেখতে, সেখানেও মনে হচ্ছিল না একাদশীর দিনকে যে একাদশী, সেই দিনকেও মেলাতেও প্রচণ্ড ভিড় ছিল। তো দেখো তারপরে যখন এই লাইটটা পেরিয়ে এত সুন্দর একটা মূর্তি দেখলাম, আর কিছু বলার নেই। তো চলো প্রণাম করে আজকের ব্লগ কিন্তু এখানেই শেষ করে দিলাম। দশমীর সবাইকে শুভ বিজয়া।